সৌদি আরব থেকেই কত বড় একটা ভুড়ি কিনলাম। অনেক দিন ধরেই ভুড়ি খেতে মন চাচ্ছিল, বাড়ি থেকে যা নিয়ে আসছিলাম এগুলো শেষ হয়ে গেছে, এজন্য পরবর্তীতে আবার আনাইলাম। এটা কতটুকু বা কোন মার্কেট থেকে আনা হয়েছে সবটা জানতে হলে এই ভিডিওটা পুরোটাই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। শুধু ভুড়ি না, মাংস, কলিজা, গরুর ঠ্যাং এসবও আনা হয়েছিল। এগুলো আমি সব ফ্রিজিং করে রাখতেছিলাম, কারণ এগুলা নষ্ট হবে না এখনই না রান্না করলে। এখানে 2 কেজি পা আছে, গরুর পা নেহারি রান্না করলে অনেক মজা লাগে, এটাও আমি ফ্রিজিং করে রেখে দিচ্ছিলাম। এখন বাকি থাকে ভুড়ি। ভুড়ি আমি কখনোই না জ্বালায় বা না পরিষ্কার করে এটা ফ্রিজিং করব না, কারণ আমরা ছোটবেলা থেকে দেখতে আসতেছি যে সব কিছু ফ্রিজিং করে রাখলেও ভুড়িটা কখনো অপরিষ্কার আর না জ্বালাই কখনো ফ্রিজিং করে না। তো সেই নিয়মে আমি পরিষ্কার করা শুরু করলাম। আপনারা ভিডিওতে দেখলেই দেখতে পারবেন যে এটা কিন্তু একদম পরিষ্কার করা। তবে পুরুষদের পরিষ্কার আর আমরা মহিলারা পরিষ্কার এদের একরকম না। পরিষ্কারের পরও আমাদের ভুঁড়ি কিন্তু আরও অনেক পরিষ্কার করতে হয়। এই যে দেখেন, এর উপরে চামড়ার মধ্যে ময়লা থাকে, এগুলা পরিষ্কার করতে হয়, কাটতে হয় সাইজ করে। অনেকে আছে যে এরকম করে না, আমি গ্রামেও দেখছি, গ্রামে সব মানুষ যে অনেক পরিষ্কার তা না। অনেক মানুষ আছে একদম নোংরা অবস্থায় রেখে দেয়, এটা আবার জ্বালায়, এটা আবার কেটে আবার খায়। কিন্তু আমার আম্মার কাজ একদম পরিষ্কার। আমি ওইখান থেকেই শিখছি যে ভুঁড়ি একদম দেখেন চকচকা ভুঁড়ি না করলে ভাল লাগে না। তো এত বড় একটা ভুঁড়ি যেহেতু, সে তো এত বড় করে আমি পরিষ্কার করতে পারবো না, এই জন্য চিন্তা করলাম যে ছোট ছোট করে আগে কেটে নিই। কেটে নিলে আমার পরিষ্কার করার একটা সহজ হবে। এই জন্য প্রথমে আমি সবগুলা কেটে নিলাম ছোট ছোট করে। এই যে আমি বাজার থেকে কোনো চিকুন ভুঁড়ি কিনে নিই, আমার দেবরকে বলছিলাম সব যেন মোটা ভুঁড়ি আনে, কারণ চিকুন ভুঁড়ি জাল দিলে আরও কমে যায়, আর চিকুন ভুঁড়ির মধ্যে পানি থাকে বেশি। এই যে দেখেন, আমি সবগুলা মোটা ভুঁড়ি আনছি। তো ভুঁড়ি ধোয়ার সময় এমন গন্ধ লাগতেছিল, আমার মনে হয় গরুর ভুঁড়ির সাথে কিছু ছাগলের ভুঁড়িও দিয়ে দিছে, কারণ গরুর ভুঁড়ি এত গন্ধ লাগে না, ছাগলের ভুঁড়ি একটু বেশি গন্ধ লাগে। তারপরে যাই হোক, সবই মোটা ভুঁড়ি, গরুর হোক আর ছাগলের হোক। ছাগলের হলেও এর মধ্যে কম আছে, গরুরটাই বেশি। দেখেন কি ভালোভাবে পরিষ্কার করতেছি। আর এই যে দেখেন, ওরা পরিষ্কার করে দিছে, কিন্তু আমাদের পরিষ্কারের ধরন এই যে দেখেন, এখানে কত ময়লা। দেখে শুনে এই ময়লা আমরা কিভাবে খাবো? এই যে দেখেন, এজন্য ভালো করে পরিষ্কার করতেছি। এই ভুঁড়ি পরিষ্কার করার সময় আমার শাশুড়ি আর আমার মার কথা বারবার মনে পড়তেছিল যে পরিষ্কার করা ভুঁড়ি, তাই আমি পরিষ্কার করতেছি, তাই আমার এত কষ্ট লাগতেছে, বারবার পিঠ লাগে আসতেছিল। অথচ আবার আমার মারা, আমার চাচিরা বা আমার শাশুড়িরা, যারা মুরব্বীরা আছে, এরা কিন্তু একদম শুরু থেকে পরিষ্কার করে, গোবর ফেলে, উপরের চামড়া মানে ময়লা চামড়া পরিষ্কার করে, এটা আবার কাটে ধয়। তাদের কত কষ্ট হয়, আমরা তো বসে বসে আরামসে খাই। এই চিন্তা করতেছিলাম। এই যে দেখেন, এর উপরে কত ময়লা, এই ময়লাগুলা দেখে কিভাবে খাবো? এটা একদম বটে। এই দেখেন, এদিক দিয়েও ময়লা। এগুলো আমি যেগুলো হাত দিয়ে পরিষ্কার করা সেগুলো হাত দিয়ে পরিষ্কার করতেছি, আর যেগুলো হাত দিয়ে পরিষ্কার করা যায় না এগুলো আবার বটি দিয়ে পরিষ্কার করতেছি। এটাই বারবার মনে করতেছিলাম যে দেখেন, আমার শাশুড়িরা বা আমার আম্মারা এরা কত কষ্ট করে, আমরা তো কিছু বুঝিই না। আমি কোনোদিনও এত কাজ মানে ভুঁড়ির এটা পুরোটাই আমি করিনি, সবসময় হেল্প করছি, হয়তো বা সাথে সাথে একটু হেল্প করছি, একটু কষ্ট লাগলে আবার উঠে গেছি, কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি কখনোই করিনি। আজকে বুঝলাম যে আসলে তাদের কত দায়িত্ব। পরিষ্কার করা ভুঁড়ি, তারপরেও আমার 2 ঘন্টা ধরে আরও পরিষ্কার করা লাগছে। অবশেষে আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমি চুলায় দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম বেশি করে। এই যে দেখেন, আমি এটা এখন ভালো করে জ্বালাবো। এই পাতিলের মধ্যে যে ভুঁড়ি দেখতেছেন, এখানে 4 কেজি ভুঁড়ি আছে। এটা কেনা হয়েছে হচ্ছে রিয়াদের বাতা এবং নাহাম মার্কেট থেকে। ভালো করে মনে রাখেন যারা সৌদি আরবে আছেন, বাতা নাহাম মার্কেট, ওইখানে হচ্ছে গরু ছাগলের সব থেকে বড় হাট। আপনারা ওইখানে গেলে সব কিছু পাবেন। শুধু ভুঁড়ি না, ভুঁড়ি, গরুর পা, গিলা, কলিজা, মাথা সব কিছু আলাদা আলাদা করে আপনারা কিনতে পারবেন। আর ওইখানে দামও তুলনামূলক কম। যারা একটু কষ্ট করতে পারে তারা চাইলে ভুঁড়ি বেশি করে কিনতে পারবেন, কারণ ভুঁড়ির দাম অনেক কম। এই যে এখানে 4 কেজি ভুঁড়ি, এক কেজি মানে 10 রিয়াল করে কেনা হয়েছে, বাংলাদেশি টাকার প্রায় 300 টাকা। আবার গরুর পাও অনেক সস্তা, মাত্র 300 টাকা করে কেজি, মানে 10 রিয়াল করে কেজি। তবে গরুর মাংসটা আর গরুর কলিজাটা একটু দাম বেশি, কলিজা 40 রিয়াল করে এবং গরুর মাংস 50 রিয়াল করে, এগুলো একটু দাম বেশি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতেছি আর ভুঁড়ি জ্বালাচ্ছি। দেখেন, ভুঁড়ি জ্বালানো কিন্তু শেষ না, অনেকক্ষণ ধরে ভুঁড়ি জ্বালাতে হবে, 2-3 দিন ধরে জ্বালাতে হবে, এরপর হচ্ছে রান্না করার চিন্তা।
সো এই যে আমার ভুঁড়ি আজকের মতো চালানো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।